যশোর খুলনা মহাসড়কের ৩৮ কিলোমিটার রাস্তা সংস্কারে গেল এক দশকে ব্যয় হয়েছে ৪০০ কোটি টাকার বেশি। তবুও বেহাল সড়ক সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাহউদ্দিন সাগর। সাগর, সংস্কারের পরেও রাস্তার বেহাল দশা পরিণত হওয়া নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? ধন্যবাদ ইশিকা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি আসলে যশোর খুলনা মহাসড়কে। তো আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আসলে যশোর খুলনা মহাসড়কের যে নাজুক অবস্থা, একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে বললে বলা চলে। গত এক দশকে এই রাস্তা শুধু মেরামতের পেছনেই ব্যয় হয়েছে ৪০০ কোটি টাকারও বেশি। কিন্তু যতবারই মেরামত হয়েছে ততবারই কিন্তু খানাখন্দে পরিণত হয়েছে রাস্তাটি। ফলে ৪০০ কোটি টাকা একেবারে গচ্ছা গেছে বলা চলে। ২০২২ সালে এই সড়কটি ৩৪ কিলোমিটার অংশ ৩,২১,০০,০০০ টাকা ব্যয় কিন্তু আসলে পুনর্নির্মাণ করা হয়। কিন্তু পুনর্নির্মাণের পরেও সেই খানাখন্দে আবারও পরিণত হয়েছে ৩ বছরের মাথায়। এই রাস্তার আয়ুষ্কাল বাড়ানোর জন্য কর্তৃপক্ষ সড়কে ওয়েট পরিমাপক যন্ত্র স্থাপন করেছিল, সেটি কিন্তু ৩ দিনের মাথায় অকেজ হয়ে গেছে, যার ফলে কিন্তু সড়কটি আবারও ভেঙে চুরে সেই নাজুক অবস্থার মধ্যে চলে গেছে। তো আমরা এই ব্যাপারটি নিয়ে কথা বলেছি যশোরের সওজের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন গোলাম কিবরিয়া, তার সাথে। তিনি আমাদেরকে গত ৩১ ডিসেম্বর জানিয়েছিলেন যে জানুয়ারিতে আসলে এই রাস্তাতে টেন্ডার হবে। আজকে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে টেন্ডার হয়ে গেছে, এখন বাদবাকি প্রক্রিয়া অবলম্বন করে যতটুকু সময় লাগবে এর পরেই কিন্তু এই রাস্তার কাজ শুরু হবে। তবে এটা ডিউরেশন ঠিক কত সময় লাগবে, কত দিনের মধ্যে রাস্তাটিতে কাজ শুরু করবে, এরকম কিন্তু তিনি আসলে আমাদেরকে নির্দিষ্ট করে বলতে পারেন। তিনি বলেছেন যে টেন্ডার যাচাই পুনঃযাচাই হলে আর কি ঠিকাদার নিয়োগ করা সম্ভব হলে রাস্তাটির কাজ করা শুরু হবে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই একজন পথচারীর সাথে। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে রাস্তাটি কতদিন ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে আছে, কি কি ক্ষতি সাধন হচ্ছে? এটা তো এই রাস্তাটা অনেকদিন ধরেই মানে এভাবে বেহাল অবস্থায় ছিল। বছর বা ২ বছর আগে হয়তো বা আবার ঠিক করা হয়েছে। ঠিক করার পরেও এই যে কিছুদিন যেতে না যেতে আবার এই যে মানে এরকম ভঙ্গুর অবস্থা। আসলে এই রোডটাই এত পরিমাণ চাপ আর এত পরিমাণ ওভারলোডিং এরা করে, এই ট্রাক ড্রাইভার বা এই যে বিশেষ করে নোয়াপাড়া থেকে যে মালগুলো আসে, এত পরিমাণ ওভারলোডিং হয়। আমার মনে হয় যে এই ওভারলোডিং এর কারণেই এই রাস্তাটার এই দুর্দশা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে ওভারলোডিং এর কারণে কিন্তু এই রাস্তাটির এরকম বেহাল অবস্থা হয়। আমরাও সহজের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে মূলত ওভারলোডিং এর কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আমার পেছনে একটি ওয়ে স্কেল রয়েছে, আমরা প্রাইভেট ওয়ে স্কেল, আমি তার সাথে কথা বলেছিলাম, হুমায়ুন কবির। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এইখানে রাস্তার ক্যাপাসিটি দেওয়া হচ্ছে ২২ টন, কিন্তু তিনি প্রাইভেট প্রতিষ্ঠান হলেও তিনি যেই গাড়িগুলো মাপেন সেখানে কোনো গাড়িও ২২ টন পর্যন্ত কিন্তু তিনি এখনো পর্যন্ত পাননি। তো এই ছিল আমার কাছে যশোরের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। যশোর খুলনা মহাসড়কের তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।